আজ আমরা ঘুরে দেখব এমন এক জায়গা যাকে বলা হতো আফ্রিকার আলায়াহার, যেখান থেকে একসময় জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বের বুকে। টিম্বুকতু, মালির এই প্রাচীন শহর একসময় ছিল ইসলামী সভ্যতার অন্যতম জ্ঞানকেন্দ্র। কিন্তু আজ এর নামটিই যেন হারিয়ে গেছে বালির নিচে। 14শ শতাব্দীতে যখন ইউরোপ ডুবেছিল অন্ধকার যুগে, তখন আফ্রিকার বুকে গড়ে উঠছিল বিশ্বের অন্যতম বৃহৎ লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়, সোমপুরে ইউনিভার্সিটি। এখানে ছিল 25,000-এরও বেশি ছাত্র এবং 7 লাখ-এরও বেশি হাতে লেখা ইসলামী, বৈজ্ঞানিক ও দর্শনের পাণ্ডুলিপি। শুধু ফিকহ বা তাফসির নয়, এখানে পড়ানো হতো গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল, ভাষাতত্ত্ব, এমনকি রাষ্ট্রবিজ্ঞানও। এইসব শিক্ষকেরা ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত আলেম, যাদের নাম ইতিহাস আজ ভুলে গেছে। যেমন আহমদ বাবার কথা কজনই বা জানেন? আহমদ বাবা ছিলেন 16 শতাব্দীর একজন মালিকি ফকিহ ও দার্শনিক। তাঁর ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল 600 পাণ্ডুলিপি। তিনি লিখেছেন ইসলামী ফিকহ থেকে শুরু করে দাসপ্রথার বিরোধিতায় মৌলিক বই, যেখানে তিনি বলেন, একজন আফ্রিকান মুসলিমকে দাস বানানো হারাম। কিন্তু প্রশ্ন হল, এই জ্ঞান নগরীর পতন হল কিভাবে? 1591 সালে মরক্কোর রাজা আহমদ আল মানসুর টিম্বুকতু আক্রমণ করেন। সৈন্যরা পাণ্ডুলিপি পোড়ায়, আলেমদের হত্যা করে, আর হাজারো বছর ধরে পড়া লাইব্রেরি ধ্বংস করে দেয়। আড়ালে লুকানো ঐতিহ্য। আজও টিম্বুকতুর কিছু পরিবার তাদের পূর্বপুরুষের লেখা পাণ্ডুলিপি লুকিয়ে রেখেছেন কাঠের বাক্সে, মরুভূমির নিচে। ওরা জানে এগুলো শুধু কাগজ না, এগুলো হলো ইসলামের এক হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস। আজ আমরা যখন নিজেদের ইতিহাস খুঁজি, তখন এই প্রশ্ন ওঠে, আমরা কি শুধু মধ্যপ্রাচ্যকেই ইসলামী ইতিহাসের কেন্দ্র ভাবব, নাকি আফ্রিকার মতো অজানা অধ্যায়গুলো তুলে ধরব? টিম্বুকতু আমাদের স্মরণ করিয়ে দেয়, ইসলামের জ্ঞানভাণ্ডার শুধু আরব ভূমিতে নয়, আফ্রিকার বালিতেও একদিন বিস্তৃত ছিল। গবেষণা করো, জানো, কারণ ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা এক সমৃদ্ধ সভ্যতার নাম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইতিহাস ভিত্তিক ভিডিওর জন্য।